সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা জীবনেরা আমার, ভাইরা আমার, ওই কবর খুঁজতে খুঁজতে যখন লাশটা পেয়ে গেল, যেমন কার কাফন তেমনি বাবা কাফন পরিধান করানো আছে। আর ওই লাশের মধ্য থেকে এত সৌন্দর্য খুশবু বেরিয়ে আসতে লাগলো। ওই খুশবুটা শোনার পরে বাবা আশপাশে কথাবার্তা আলোচনা শুরু হয়ে গেল। এমনকি লোকেরা একটা দুটো করতে করতে ওই কবরস্থানে আসলো ওই লাশটা দেখার জন্য। কিন্তু কবর যখন খুঁজতে লেগেছিল লোকটা, ওই জায়গাতে কবরের কোনো নিশানি ছিল না। একদম যেমন বারবার মানুষ হাঁটাফেরা করে এইরকম সমান কবরস্থানটা। ওই জায়গায় কবর খুঁজতে খুঁজতে যখন লাশটা বেরিয়ে এলো, এই খুশবুটা পাওয়ার পরে সমস্ত এলাকার মানুষরা সবাই দেখতে আসে, উকি মেরে দেখে আর সবাই চলে যায়। এমনি করতে করতে একটা বৃদ্ধ বয়স্ক মানুষ লাঠি নিয়ে সেও বাবা টুকটুক করে চলতে লাগলো। বলে সবাই তো দেখতে যাচ্ছে কবরস্থানে ওই লাশটা দেখার জন্য, তবে আমিও সেই লাশটা দেখতে যাব। মেয়েটির এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, এরকম সুন্দর চেহারা রূপ কখনো দেখে নাই। লোক যায় আর দেখে, টুক মেরে চলে আসে। ওই বুড়োটো গিয়ে ওই কবরে বাবা যেমনি উঁকি মেরে দেখল, তার ওই মুখের দিকে তাকা মাত্রই লোকটা কাঁদতে লাগলো। ওই বড় লোকটার দুই চোখ দিয়ে পানি পড়তে লেগে গেল। লোকটা কাঁদতে কাঁদতে একটু নিরালা জায়গাতে বসে বসে অঝর নয়নে কান্না করে। অনেকে মানুষ দিয়ে জিজ্ঞাসা করলো, বলে চাচা গো, কেন তুমি কান্না করতে লাগলে বলো? কত কত লোক আসলো, লাশটা দেখে চলে গেল। তবে বাপজিরা, ভাইরা আমার, এখন ওই লাশটাকে দেখে সবাই চলে যায়, আর তুমি ওই লাশটাকে দেখার পরে কাঁদতে লাগলে, কারণটা কি বলো? ওই লোকটা বাবা চুপ করে আছে, কোনো কথাবার্তা বলে নাই, অঝর নয়নে কান্না করে, দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। তৃতীয়বারে বললো, গো চাচা গো, কেন তুমি এইভাবে কান্না করো গো চাচা যান? তবে একবার বলো না কেন, কাঁদার উদ্দেশ্যটা কি তোমার, বলো না কেন? তবুও বাবা বলে না। তৃতীয়বারে যখন বলা হলো, ওই বয়স্ক লোকটা বলছে, বাবা রে, যে লোকটাকে তোমরা দেখতে এসেছো এই জায়গাতে, উকি মেরে মেরে দেখে চলে যাও, ওই মেয়েটাই এমন কেউ নয়, ওই মেয়েটি হলো আমার স্ত্রী। জোরে বলো। বলছে, এটা আমার বিবি, আমার বিবি সাহেবা। 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর আগে মারা গেছে, 10 বছর আগে মাটি দেওয়া হয়েছে। দেখেন যেমন কার্লাস তেমনি আছে, চেহারা ফুটে উঠেছে, খুশবু আসছে কবর থেকে। বলা হলো, ওগো চাচা যান, তবে তোমার স্ত্রীকে 10 বছর আগে দাফন করা হয়েছে, তবে যেমন কার্লাস তেমনি আছে। পৃথিবীতে এমন কি কাজ করতো বলো? বলতেছে, আমার বিবি সাহেবা বিনা ইজাজতে বাড়ি থেকে কখনো বের হয়নি, কখনো পর পুরুষ আমার স্ত্রী চেহারা দেখেনি। আমার বিবি সাহেবা 5 ওয়াক্তের নামাজি ছিল। আর আজকালকার বর্তমান যুগের হায়রে মায়েরা আমার, দেখবেন স্বামীকে বিছানায় রেখে দিল, বাড়িতে রেখে দিল, বিবি আপন চললো বাজারে বাজারে, ঘাড়ে একটা বেগ টাঙিয়ে নিল, হাতে একটা বড় মোবাইল নিল, বড় বড় টিকলি লভে লালিক একদম দিয়ে, আর এমন লভিস্টিক লাল লাল
জাল লাগিয়ে এদিকে খুশবু ওদিকে খুশবু ফসর ফসর দিয়ে আপন হেঁটে গেল। এমন ভাবে চলতে আছে কোন রাজপুরুষ মেয়ে চলে আসতেছে। ওই মেয়েটি রাস্তা ধরে যখন যায়, মেয়েটি একটি জায়গাতে টুক 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 করে বাবা এদিক ওদিকে ডাকে। হাতের মধ্যে মোবাইল আছে। দূর থেকে একটা যুবক যখন দেখে মেয়েটির কাছে টুক 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 করে একটু এগিয়ে আসে। আসে না ভাই? যারা ফ্যাশন করে স্বামীকে রেখে যে রাস্তাঘাটে চলে, ওই মেয়েটিকে দেখতে দেখতে ছেলেটা বলছে কি তোমাকে একটু দেখা দেখা লাগছে আন্দাজে। মেয়েটি বলছে কি তুমি আমাকে দেখলা কোনটাজি? কথা যেমনি বলেছে মেয়েটি তেমনি সুযোগ পেয়ে গেছে। আচ্ছা তুমি বলো তো তোমার বাড়ি কোনঠে? তখন মেয়েটা বলছে কি অমুক জায়গাতে আমার বাড়ি। তখন ছেলেটা ঠিক তোমাকে ওইখানেই দেখেছিলাম। আচ্ছা যাই হোক, তাহলে তোমার একটু ফোন নাম্বারটা দাও তো, পরে তোমার সাথে কথাবার্তা বলা হবে। যেমনি মেয়েটা ফোন নাম্বার দিল, তোমার টিপটা ফুটুস করে ফুটে গেল। কি ভাই ফুটলো না? এই তো নারীরা মন ঘোরাফেরা করে। আমি জোড়হাত অনুরোধ করে যাব, হাই রে মা জননীরা আমার, একটু পরিবর্তন হন, আখিরাতকে চিন্তা করে চলুন। যিনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিছানার মধ্যে শুয়ে শুয়ে কান্না করছেন। এমন সমাতে বিশ্বের নবী গেলেন খাদিজার কাছে। খাদিজার চোখের পানি দেখে নবী আমার বললেন, ও খাদিজা কেন তুমি এভাবে কান্না করো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার স্বামী, আমার মনে গাওয়া দিচ্ছে এবার আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। জোরে বলো। যাবে না যাবে না, সকলকে যেতে হবে না না ভাই? কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি নফসকে মওতের স্বাদ চাখতে হবে। কোরআন অন্যান্য জায়গাতে বলছে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তুমি পাক্কা মুমিন মুসলমান না হবে। জোরে বলুন। তবে ভাই আমার এখনো দেখুন আজকে আমাদের কত কত লোকের মা বাপ পৃথিবী দুনিয়া থেকে গেছে। গেছে আচ্ছা করে দিছি, গেছে না যায়নি বলো? অনেকে গেছে। তারা আজকে কবরের মধ্যে সাহিত্য হয়ে তারা আজকে বড় আশা করে আছে কি আমার পৃথিবী দুনিয়াতে আমার ছেলেরা আছে, মেয়েরা আছে, আজকে আমার নামে নামাজ পড়ে দোয়া করবে, আমার নামে দান খায়রাত করবে। প্রত্যেকটা মৃত্যু বড় আশা করে আছে। তবে ভাই আমার বাপজি আমার, যদি কাউরে পৃথিবী থেকে মা বাপ মরে আছে, তবে আমি বেশি কিছু নয়, সব তো সব চাঁদা তো উঠেই গেছে, আমি চাঁদার জন্য নয়, মহব্বতের সহিত কোন একজন ভাই তার মা কিংবা বাপের নামে এক বস্তা সিমেন্ট দিবেন। যাক, এই দেখেন দুজনা, নাম কি আপনাদের? আর একটাই দেখেন সামনে, সুবহানাল্লাহ, সোহরাব এক বস্তা, আর এই ভাই আমার এক বস্তা, আর কেউ নাই ভাই। সত্যি যে মা বাপরা বড় আশা করে আপনাকে বড় করছেন, তারাও আশা করে আছে, 2 বস্তা হলো। তবে আর কেউ এক বস্তা। আপনার নাম? রফিকুল নাকি? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। রফিকুল সাহেব এই 3 জন ভাই আমার 3 বস্তা, তিনাদের মা বাপ এই পৃথিবী দুনিয়া থেকে যদি বিদায় নিয়েছে, আল্লাহ তাদের সকলকে এই দানের ওয়াসিলায় তাদেরকে জান্নাতবাসী করে দে। জোরে সকলে বলুন আমিন। ভাই কোন এক যুবক ভাই যদি কাউরি সত্যি যদি মা চলে গেছে, বাপ গেছে, তাদের দিকে লক্ষ্য করে এক বস্তা কাজী ইনশাআল্লাহ। দেখেন সেন্টু কাজী 500 দিয়েছেন দোয়া করার জন্য। প্রত্যেকের জন্যই, সকলের জন্যই আমি দোয়া করে যাব। যে আশায় যে উদ্দেশ্য করে দিয়েছে, আল্লাহ যাতে তাদের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। ভাই কেউ আর আছেন? একজন, আর একজন, 3টা হলো, আর একজন করুন। 5 পাঞ্জাতনে 5 জন ব্যক্তি। কি ভাই হাত ছেড়ে বলুন, আজকে যে দিতে হবে তা নয়, 2 দিন পর দেবে। এক বস্তা সিমেন্ট কত? 350 টাকা। কত টাকা কত দিকে চলে যাচ্ছে ভাই? এক বস্তা কেউ আছেন? কোন আমার প্যান্ডেল রেজু কর্মকার 2 বস্তা। কোন মা আমার দরদি আমার আছেন, ইনশাআল্লাহ মায়ের নামে দোয়া করে দিয়ে যাব। আমি
আনারুল এক বস্তা। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আনারুল সাহেব এক বস্তা। সুবহানাল্লাহ। এই দেখেন আছেন ভিতর ভিতর অনেকে আছেন, দিবেন মসজিদে। আল্লাহ খোদার কসম করে বলবো, এই মসজিদ একদিন আরজ করে বলবে, হে আল্লাহ, যেই ব্যক্তি তোমার ঘরকে সাজিয়েছে তাকে যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে না দিবে আমি মসজিদ ধ্বংস হব না। মান্নান হোসেন 500 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ জিয়া সাহেবকে উদ্দেশ্য করে মান্নান নিয়ে গেলেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে দেয়, সকালে বলুন আমিন। আমি 2-3টা ছদ্দর মাইসানে গলিটায় পড়ে ইনশাআল্লাহ দোয়া করে দিব। সভাপতি সাহেবদের এলান হয়ে গেছে। তবে মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতন আপন, মায়ের মতন আপন আর কেউ তো হবে না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখের মর্ম দুঃখে অগ সুখের মর্ম সুখে। মাকে আগা দিতে গেলে গো খুশি তো রইবে না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মাকে ভালো বাসতে হাজরাতে বায়ুসি করনি দেখিল না হুজুরে চেহারায়ে নোরানি। চুপা পেল প্রিয় রাসূলে, চুপা পেল প্রিয় রাসূলের মায়ের ওয়াসিন দোয়াতে। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ কুরসি, যে জান্নাতের তাবিদার ভালো যে বাসল বেশি। জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দেনা। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাইন ইকরাম, বাবা জীবনের আমার আমি পড়েছিলাম ছোট্ট করে এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। পৃথিবীর সমস্ত কীট পতঙ্গ নদ নদী গাছপালা সবাই নবীকে নবী বলে মেনেছে, তবে পৃথিবীতে 2টা জিনিস তারা নবীকে মানেনি, কিয়ামত পর্যন্ত মানবে না। তবে তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে হাদিস ও কোরআনের দিকে লক্ষ্য করে চলা তৌফিক এনায়েত করুক। যারা সকলে বলুন আমিন সুম্মা আমিন। যে আপনারা মন দিয়ে স্থিরভাবে শ্রবণ করলেন,
আল্লাহ রাব্বুল ইজ্জত এই শোনার পর আপনাদের প্রতি যাতে আমল করা তৌফিক এনায়েত করুন। জোরে সকলে বলুন আমিন। আমার বক্তব্য আমি এখান থেকে ইতিহাস সমাপ্তি করলাম। বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠ खड़े हो मोमिनो ताजी मोहम्मद के लिए या नबी मौला